কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু সেই কথা বর্তমান পরিস্থিতিতে কতটা বাস্তব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্তত শহর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সেই জাঁকিয়ে ঠান্ডাটা আর অনুভূত হচ্ছে না, এমনটাই বলছে শীতপ্রেমীরা। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা যে বড় কোনো পরিবর্তন হবে তেমনটাও কিন্তু আপাতত কোনো ইঙ্গিত নেই। আর এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত 23 তারিখ পর্যন্ত শুষ্কই থাকবে রাজ্যের আবহাওয়া। রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই, তবে 24 তারিখ উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং জেলায় কোনো কোনো জায়গায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। এছাড়া আপাতত রাজ্যের আর কোনো জেলাতে বৃষ্টি হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আর এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনুন। আগামী কয়েকদিন ওয়েদার শুষ্ক থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 23 তারিখ পর্যন্ত। খালি 24 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কয়েকটি জায়গাতে, এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টি হতে পারে এবং তার সাথে তুষারপাতও হতে পারে। এছাড়া 24 তারিখ পর্যন্ত, আজ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো দিন, এই 7 দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক। এবার নজর রাখা যাক তাপমাত্রার দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দিন পাঁচেক তাপমাত্রার বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। এক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে 2 ডিগ্রি বা তার বেশি পরিবর্তন হবে, সেটাকে তাপমাত্রার বড় পরিবর্তন ধরা হয়। তবে তার চেয়ে কম পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে 1 ডিগ্রির মতন তাপমাত্রা কমতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আর এ নিয়ে সোমনাথ দত্ত কি বলছেন শুনবো। কথা হচ্ছে, আমাদের ফোরকাস্ট হচ্ছে এরকমই যে আগামী 5 দিনে তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই, নো লার্জ চেঞ্জ। বড়সড় পরিবর্তন বলতে বোঝায় 2 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব, 2 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব, কিন্তু 2 ডিগ্রির কম টেম্পারেচার কিন্তু ফল করতেই পারে। তো কথা হচ্ছে, অলরেডি আমাদের স্টেটগুলোতে, আমাদের স্টেটে জেলাগুলোতে নর্দার্লি উইন্ড, অলরেডি স্ট্রেট নর্দার্লি উইন্ড পাচ্ছি। তো ইন দ্যাট কেস হয়তো টেম্পারেচার 1 ডিগ্রির মতো আপনার কমলেও করতে হবে। তবে ইন এনি কেস, গতকাল আমি ব্রিফিংয়ে যেটা বলেছিলাম যে অলরেডি আমাদের ডিপার্টমেন্ট আপনার এই উইকের জন্য, এই উইকে এবং পরবর্তী উইকের, পরের উইকের জন্য আপনার কী বলে, মাল্টি মডেল এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট অলরেডি ইস্যু করেছে। এবং অ্যাজ পার আমাদের ডিপার্টমেন্টের যে ফোরকাস্ট, সেই ফোরকাস্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, মেনলি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা আছে। রবিবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.3 ডিগ্রি বেশি। যদিও শনিবারের চেয়ে এই দিন সামান্য নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। বর্তমান পরিস্থিতিতে কিন্তু শীত অতটা নেই। শহর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সেই জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে না বলেই মত শীতপ্রেমীদের একাংশের। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা যে বড় কোনো পরিবর্তন হবে তেমনটারও কোনো ইঙ্গিত নেই। আর এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত 23 তারিখ পর্যন্ত শুষ্কই থাকবে রাজ্যের আবহাওয়া। রাজ্যের কোনো কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস নেই, তবে 24 তারিখ উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং জেলার কোনো কোনো জায়গায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি এবং সঙ্গে তুষারপাত হতে পারে। এছাড়া আপাতত রাজ্যের আর কোনো জেলা ভিজবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আর এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন আমরা আরও একবার শুনব। শুষ্ক, আগামী কয়েকদিন ওয়েদার শুষ্ক থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 23 তারিখ পর্যন্ত। খালি 24 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে
কয়েকটি জায়গাতে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টি হতে পারে এবং তার সাথে তুষারপাতও হতে পারে। এছাড়া 24 তারিখ পর্যন্ত, আজ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো দিন, এই 7 দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার নজর রাখা যাক তাপমাত্রার দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দিন পাঁচেক তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। এক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে 2 ডিগ্রি বা তার বেশি পরিবর্তন হবে যে তাপমাত্রা, সেটাকে তাপমাত্রার বড় পরিবর্তন হিসেবে ধরা হয়। তবে তার চেয়ে কম পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে 1 ডিগ্রির মতন তাপমাত্রা কমতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কি বলছেন সোমনাথ দত্ত, শুনবো। কথা হচ্ছে, আমাদের ফোরকাস্ট হচ্ছে এরকমই যে আগামী 5 দিনে ন্যূনতম তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। নো লার্জ চেঞ্জ। বড়সড় পরিবর্তন বলতে বোঝায় 2 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব, 2 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব। কিন্তু 2 ডিগ্রির কম টেম্পারেচার কিন্তু ফল করতেই পারে। তো কথা হচ্ছে, অলরেডি আমাদের স্টেটগুলোতে, আমাদের স্টেটে জেলাগুলোতে নর্দার্লি উইন্ড অলরেডি স্ট্রেট নর্দার্লি উইন্ড পাচ্ছি। তো ইন দ্যাট কেস হয়তো টেম্পারেচার 1 ডিগ্রির মতো আপনার কমলেও করতে হবে। তবে ইন এনি কেস, গতকাল আমি ব্রিফিংয়ে যেটা বলেছিলাম যে অলরেডি আমাদের ডিপার্টমেন্ট আপনার এই উইকের জন্য, এই উইকে এবং পরের উইকের জন্য আপনার কী বলে মাল্টি মডেল এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট অলরেডি ইস্যু করেছে। এবং অ্যাজ পার আমাদের ডিপার্টমেন্টের যে ফোরকাস্ট, সেই ফোরকাস্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, মেনলি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত 23 তারিখ পর্যন্ত রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে আর রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে 24 তারিখ উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং জেলার কোনো কোনো জায়গায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি এবং সঙ্গে তুষারপাত হতে পারে। এছাড়া আপাতত রাজ্যের আর কোনো জেলা ভিজবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর এই নিয়ে সোমনাথ দত্ত ঠিক কী বলেছেন আমরা আরও একবার শুনি। শুষ্ক, আগামী কয়েকদিন ওয়েদার শুষ্ক থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 23 তারিখ পর্যন্ত। খালি 24 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কয়েকটি জায়গাতে, এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টি হতে পারে এবং তার সাথে তুষারপাতও হতে পারে। এছাড়া 24 তারিখ পর্যন্ত, আজ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো দিন, এই 7 দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।